মানে ওরা কি পড়াশোনা করতে আসে নাকি মারামারি করতে আসে? আর বলিস না, ঈদের যন্ত্রণায় কলেজে আসতে ইচ্ছা হয়। ঠিকই বলছিস তোরা, একটা যদি করা স্যার আসতো ওদেরকে ইচ্ছা মতো পিড়াইতো তাহলে সভ্য আসবি দায়িত্ব। আসসালামু আলাইকুম। মারামারি করতেছো কেন এখানে? ভালো লাগতেছে না তো, কলেজে যাওয়ার পরে শরীরটা কেমন জানি করতেছে, লেগে মারামারি করতেছি। মন চাইলে তুমিও আহো। হ্যালো, তোমার সেটা স্কুল হবে? এই যে স্যার, আমি স্যার। কি নাম তোমার? স্যার জিম স্যার। দেখে তো মনে হয় না জিম করো। হাতটা টিপে দাও। স্যার আপনি মনে হয় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না স্যার। আসলে স্যার এইসব টিপা টিপে আমার ভিতরে যায় না স্যার। আই কান্ট স্যার। স্যার আপনি জি স্যার। শরীর টিপতে পারেন? কি স্যার? স্যার এটা কি কলেজের ক্লাসরুম নাকি সেলুন? হ্যাঁ, আমার শরীর যদি টিপে দেওয়ার হাইস্ট পাবা। আমার বাবা মা স্যার হাইলাইটে বিচার বলা হয়েছে মাস পাল্লা রাখতে পারি। এই ছাত্রীদের ভিতরে যারা যারা হাইস্ট মার্ক পেতে চাও তারা বাতাস করতে পারো। নিঃশ্বাসের শব্দে শব্দে পড়ায় ভাইরে। কি বুঝতেছে ওরা? আমি কেন বুঝতেছি না? কখন পড়াইলো স্যার? একটা লাঠি হাতে দিয়ে বলছে ওদের সমান ঘুরে উড়াও, ঘুরে উড়াইতে থাকো, পড়া হয়ে যাবে। কি পড়া হইতেছে? আমি ক্লাস টপার, আমার হাতে লাঠি দিয়ে রাখছি, এটা একটা কথা? এভাবে চলতে থাকলে হবে না। আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব। তোর কি মাথা ঠিক আছে? ক্লাসের সব ছাত্ররা ওনার ফ্যান। তুই যদি ওনার নামে বিচার দিস, ঝামেলা তো তুই পড়বি। তো আমি বিচার দিবই, তুই দেখিস। আমাদের এই কলেজের একজন ভালো স্টুডেন্ট জুই গতকাল আপনার নামে যে এলিগেশনটা করেছে আমার কাছে, সেটা কিন্তু আমাকে ভাবাচ্ছে। অন্য কিছুটা বলতে চাচ্ছি। দাও। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য স্যার। আসলে স্যার আমি অনেক খারাপ স্টুডেন্ট, আমি ঠিক মতো পড়ালেখা করতাম না। হঠাৎ করে আমি আমার জীবনে দেখলাম আপনার স্যার আমাদের লাইফে চলে আসলো। এরপর থেকে আমি চারদিকে আলো দেখা শুরু করছি স্যার। স্যার ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং স্যার। এমন একদম আদর্শ টিচারের নামে এমন অনুবাদ স্যার মানতেই পারতেছি না। সেই জায়গায় স্যার আমাদেরকে সারাক্ষণ এখন বইয়ের মধ্যে রাখে, আর সেই স্যারের নামে এমন অনুবাদ। জয়ী ঠিক ঠিক ঠিক। জয়ী কি বলছিস সব? তুমি কি বললা আর ওরা কি বলে? এতগুলো ছাত্র কি সব ভুল? স্যার ওরা সবাই মিথ্যা বলছে স্যার। ওরা সবাই লিখে বলছে আর তুমি একা সত্য কথা বলতেছো না, আবার নিজের দোষ ঢাকার জন্য কান্না করতেছো। মনে হচ্ছে যে ব্যর্থতা আসলে আমার নিজের। আমি এখনো আমার স্টুডেন্টদের মনে জায়গা করে নিতে পারিনি। তো ও যে এরকম একটা কাজ করবে, আমি আসলে ওর কথা শুনে আমি আপনার সাথে অন্যায় করে ফেলেছি। বিষয়টা লজ্জা পাওয়ার মতো হলেও আপনি প্লিজ লজ্জা পাবেন না। আমাকে লজ্জিত হতে দিন, আমাকে ওদের ফেস করতে দিন। আচ্ছা ক্যারি অন। তোমার খাতায় কয়টা কমা আছে, কয়টা দাড়ি আছে, কোথায় ভুল আছে, প্রত্যেকটা জায়গা দেখবো। তোমার প্রত্যেক দিন ক্লাসে শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত রাখবো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সরি, আমি বের হয়ে যাচ্ছি। মেয়েটা একটু ইমোশনাল। যদি আমি একজন শিক্ষক, আমি কি ভুল করেছি? আই সরি। স্যার আপনি আমাকে সরি বলবেন না প্লিজ। পিতামাতার পর শিক্ষকের স্থান, আপনি আমার শিক্ষক, আপনি সরি বলবেন না। আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো, এত ভালো করে পড়াবো যেন তোমাদের প্রাইভেট টিচারের প্রয়োজন না হয়। তুমি কখনো নিজেকে একা ভেবো না, তোমার বাসায় সবাই আছে, আমি আছি। যে কোনো রকম জটিলতা, পড়াশোনা হোক, পার্সোনাল লাইফ হোক, আমাকে বলো, আই উইল বি দেয়ার। থ্যাংক ইউ স্যার। এত খুশি হওয়ার কিছু নেই। কালকে থেকে যদি ঠিক মতো ক্লাসে না আসো তখন কিন্তু খবর করেছে এদিকে ওটা মাথায় রেখো। আমি তো ক্লাস মিস দিই না স্যার, আপনিও নিয়মিত আসবেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। আচ্ছা, আমি বলতেছি কালকে থেকে যদি কোনো ক্লাস মিস হয় অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে এটা কি বলতেছেন স্যার আপনি? আমি আপনার এই কথার সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি স্যার। আপনি একজন শিক্ষক হিসেবে দ্বিমুখী আচরণ করতে পারেন না স্যার। চলো বেরো। স্যার এটা ক্লাসরুম, কোনো পিকনিক স্পট না যে তোমাদের যখন যে ইচ্ছা সেখানে চলে আসবে আর আমি তোমাদেরকে এখানে এসে বলবো স্বাগত। অভিনয় স্যার সেভাবে। তুই কি কারো প্রেমে টেমে পড়ছিস নাকি? প্রেমে পড়ছি কিনা জানি না, তবে একজন সারাক্ষণ মাথায় ঘুরে। একজনটা আবার কি? আবরার স্যার। যারে দেখতে পাতি না সে এখন তোর ভালোবাসার মানুষ। আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। আমি তো প্রেমে পড়ছি স্যার। জয়, কি অবস্থা তোমার? কিছু হয়েছে? স্যার আমি একটা কথা বলবো আপনাকে। বলো। কি ব্যাপার, আশেপাশে দেখছিলেন না? স্যার চোখটা একটু বন্ধ করেন। সরি, করবা। স্যার আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19। আমি আপনার থেকে 7 বছরের ছোট, বেশি ছোট না। মাথায় সমস্যা হয়েছে কোনো? পুরো পয়সা কল করেছি না, মাথাটা একদম ফুরো ফুরে গেছে। স্যার আমরা তো প্রকাশ্যে প্রেম করবো না, গোপনে কেউ জানবে না। আপনি ভেবে দেখেন, আপনাকে সময় দিলাম, আসি। আসসালামু আলাইকুম।
আপনি তো কিছু জানেন না। এখনকার মেয়েরাও যে ছেলেদের সাথে কেমন করতে পারো তোমাকে না দেখলে বুঝতাম না। স্যার আমি কিন্তু হাল ছাড়বো না। জয়, তোমার মতো একটা মেয়েকে ডিনাই করা ডিফিকাল্ট। আমার মতো একটা ছেলের তোমার মতো একটা মেয়ের জন্য কিছু ফিল করা অনেক ন্যাচারাল। আমি একজন শিক্ষক, আমি চাইলেই হুটার একটা কথা বলে ফেলতে পারি না, একটা ডিসিশন নিয়ে ফেলতে পারি না। অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু বুঝতে হয়। তোমার সারা জীবনের স্বপ্ন কি? নিশ্চয়ই আমাকে ভালোবাসা না। এটা কারো জীবনের স্বপ্ন হতে পারে না। তোমার স্বপ্ন মেডিকেলে চান্স পাওয়া, জীবনে বড় হওয়া, নিজের মার খেয়াল রাখা, সেই স্বপ্নগুলো পেছনে ছোট। একদিন দেখবে স্বপ্নগুলো তোমার পেছনে চলবে। কি রে, তোর এমনি তাকাচ্ছিস কেন আমার? কি হয়েছে? কি এটা? আমি না, এটা আমি না। জি আসেনি আজকে? স্যার জুর একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে। বাজে ভিডিও মানে ও দেখে স্যার রিভেঞ্জ নেওয়ার জন্য কাজটা করছে, বুঝতে পারছেন? ভিডিওটা ফেক স্যার। আমি ওই জিনিসটা যাচাই করে দিচ্ছি, এটাই একই করা। স্যার জুইকে প্রপোজ করছিল, জুই প্রপোজাল প্রত্যাখ্যান করে, এখন এই কাজটা করছে। ও বহিষ্কার, ও শেষ। এটা শুধু সাইবার ক্রাইম না, এটা মার্ডার। এই মেয়েটা যদি এখন আত্মহত্যা করে, এর জন্য কে দায়ী? থানা থেকে লোক আসছে? জি স্যার। হ্যাঁ, কি জুইটার ভাষা? জি আমি ওর টিচার। জুই কি আছে বাসায়? না, ওরা তো বাসা ছেড়ে চলে গেছে বাসা ছেড়ে চলে গেছে কবে? গতকাল। না স্যার, সত্যি আমি কিছু জানি না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কারোর সাথে কোনো কথা না বলে, কাউকে কিছু না জানিয়ে, শেষবার আমাদের বিদায় না দিয়ে এইভাবে কেউ হারায়? আমি জানি সিচুয়েশনটা কি ছিল, তোমাকে বলেছিলাম কখনো যদি কোনো প্রবলেম হয়, সেটা পার্সোনাল হোক বা পড়ালেখা নিয়ে হোক, আমাকে বলো, আমি আছি। এইভাবে কিভাবে হারিয়ে যায় এটা? পরিচিত মানুষজন, পরিচিত বন্ধু বান্ধব হয়তো একদিন সবাই জানতো ভিডিওটা ফেক ছিল, কিন্তু সবাই আমাকে যেমন ভালো নজরে দেখতো, সেই নজরে কি আর দেখতে পারতো স্যার? সবকিছু চিন্তা করেই আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম সেই সময়টা। তোমার কি কখনো কার কথা মনে পড়েনি? ফ্রেন্ডসদের কথা, ক্লাসমেটসদের কথা, আমার কথা? স্যার এই কথাগুলো বাদ দিই, এখন আমি কি করি জানেন স্যার? আপনার দোয়ায় আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, পাশাপাশি আপনাকে নকল করে টিউশনেও করছি, টিচারও হয়েছি। স্যার আপনার নাম্বারটা পেতে পারি? দেখো কি অবস্থা, কে কার নাম্বার চাচ্ছে। তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমার ফোন নাম্বারটা কতজনকে দিয়েছি জানো? স্যার অনেক রাত হয়ে গেছে, আজকে আমি আসি। মা বাসায় একা আমার জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন। জয়, সময় কতটা বদলে গেছে তাই না? সাথে আরো অনেক কিছু বদলেছে। সব থেকে কি বেশি বদলেছে জানো? তুমি। স্যার সময়কে সময় দেওয়ার চেষ্টা করছি। একদিন আপনি বলেছিলেন স্বপ্নের পিছনে ছুটলে স্বপ্ন একদিন আমার পিছনে ছুটবে, হয়তো এই জন্য স্বপ্নের পিছনে ছুটছি। আপনাকে কিন্তু আগের মতোই ভালোবাসি, ভালোবাসাটা একটুও বদলাইলে।